গরম পড়তেই ফের ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে দুর্গাপুরে। এর মধ্যেই এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনোজ কুমার দাস, বয়স 46। চলতি মাসের 15 মার্চ তার মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বরের সঙ্গে মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। 13 মার্চ তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। 15 মার্চ তার মৃত্যু হয়। জানা গেছে, তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এদিন খবর পেয়ে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ইতিমধ্যেই এই নিয়ে গোটা এলাকায় মশা নিধন ও স্প্রে করার কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা। 25 থেকে 26 দিন তার জ্বর ছিল এবং হিমোগ্লোবিন কমে যাওয়ায় তার মৃত্যু হয়। দেখুন, এই ব্যাপারটা খুবই দুঃখজনক আমাদের কাছে। কিন্তু যদি বলেন যে ডেঙ্গিতে মারা গেছে, কারণ নেগলিজেন্সির জন্য নয়, ওনার নিজের নেগলিজেন্সির জন্য। গত বছর আমাদের 95টা কেস ছিল, এবছর মাত্র 4টে কেস এনাকে নিয়ে। যতদূর জানি ইনি পানাগড়ে একটা ওষুধের দোকানে কাজ করতেন। জ্বরটা প্রায় 25 থেকে 26 দিন জ্বর ছিল। নেগলেক্ট করেছেন। আপনারা দেখলেন, এই মাত্র বাড়িতেও কথা বললাম, মা বোন তারা অনেক রিকোয়েস্ট করেছেন যে ভর্তি হয়ে যাও। এবার পানাগড় থেকে যাওয়া আসা করতেন রেগুলার, তবে বাবা মারা যাওয়ার পরে শুনছি ইরেগুলার হয়ে গেছে। প্রচুর ড্রিঙ্কও করতো। যাই হোক, ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে 13 তারিখে ভর্তি করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বিধাননগর হসপিটাল থেকে, ব্লাডও দেওয়া হয়েছে, কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজ এতটাই কমে গেছিল যে ব্লাড আর নিতে পারেনি শেষকালে। তার জন্য 15 মারা গেছে। প্রথমে একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে নোংরা জল থেকে কোনোদিন ডেঙ্গু হয় না। কনসেপ্টটা লক্ষণবাবুর জেনে যাওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার অন্তত মনে হয় না, আপনারা সাংবাদিক ভাইরা প্রত্যেকে আছেন, এই অঞ্চলের মানুষরা রয়েছেন, ড্রেনটা পাশে রয়েছে, আমার এসআই আমার সাথে রয়েছেন। প্রত্যেকটি লোক ইন্ডিভিজুয়ালি আমাকে যদি ফোন করেন, দিদি আমার এই জায়গায় এই প্রবলেম আছে, আমি এবং ধর্মেন্দ্র যাদব সর্বতোভাবে চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্ডের যা সমস্যা দূর করতে। এবং আপনারা জানেন যে বর্ষার আগে আমাদের বিপুল একটা কার্যক্রম চলে। প্রত্যেকটি হাইড্রেন আমরা পরিষ্কার করি, যাতে দুর্গাপুরে জলকষ্টে মানুষরা ডুবে যায়। গত বছরের তুলনায় এই বছর যে মানে লাস্ট যে বন্যা আমাদের জলভাসী বা বানভাসী, সেই ব্যাপারটা কিন্তু অনেক কম, যেহেতু হাইড্রেন গুলো অনেকখানি পরিষ্কার ছিল। অপরদিকে এ প্রসঙ্গে মৃতার বোন সবিতা দেবী কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। শরীর খারাপ ছিল, জ্বর ছিল অনেকদিন থেকে। আচ্ছা, তারপর ওই ওষুধ পানি খেত, ডাক্তার দেখাইনি, ওষুধ পানি খেয়ে কাজে যেত। কাজে থেকে এসে কদিন পর 20 তারিখে পরদিন মানে ঘরে থাকছিল, যায়নি কাজে। তারপরে হঠাৎ করে শরীর অনেক খারাপ হয়ে গেল, নিয়ে গিয়ে আবার বিধাননগরে ভর্তি করা হলো। বিধাননগরে ভর্তি হয়েছে, ওখানে টেস্ট করা হলো। ওখান থেকেই ব্লাড টেস্ট করেছে, তো ধরা পড়েছে কি ডেঙ্গু ছিল, সেই কারণে মৃত্যু। বলছে দাদা সেই কারণে। হ্যাঁ, একবার ম্যান হসপিটালে দেখানো হয়েছিল, তো ওখানে একটা ওষুধ দিয়েছিল, ওষুধ খাচ্ছিল, তারপর থেকে ভালোই হচ্ছিল না। উনি কোথায় কাজ করতেন? পানাগড় ক্লিনিকে। তার আগে তো বাবার শরীর খারাপ ছিল, তো বাবা মারা গিয়েছিল জানুয়ারিতে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.